আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যাক্টিভ প্যাসিভ করতে গেলে সবসময় মনে করি যে প্রেপোজিশন সবসময় মনে বাই আসে। যেরকম আমরা বলি যে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। হ্যাঁ, তো আজকে আমরা দেখব কোন কোন শব্দের পরে প্রেপোজিশন উইথ, কোন কোন শব্দের পরে প্রেপোজিশন অ্যাট এবং ইন অথবা টু অথবা অন বসতে পারে। কারণ সবসময় প্রেপোজিশন বাই বসবে এরকম না, কখনো টু বসে, উইথ বসে, অ্যাট বসে, ইন বসে বা অনও বসতে পারে। আর সর্বোপরি আমরা রাইস, আই ইট রাইস, এটা প্যাসিভ হলো রাইস ইজ ইটেন বাই মি। এটা কিভাবে করছি? অবজেক্টকে আমরা সাবজেক্ট করছি, এরপর একটা বি ভার্ব আনছি। যদি প্রথম রূপ থাকে ভার্বের তাহলে অ্যামিজার আনছি, দ্বিতীয় রূপ হলো ওয়াজ ওয়্যার, তৃতীয় রূপ হলো বিন, আর ভার্বের সাথে আইএনজি থাকলে আনছি বিং। এরপরে ভার্বের যে রূপই থাকুক না কেন তৃতীয় রূপে নিয়ে যাব। আর প্রিপোজিশন আজকে তো আমরা এক্সেপশনাল গুলো দেখবো, আর সাবজেক্টকে কি করব? অবজেক্ট করব। তো এখন প্রশ্ন আছে, প্যানিক সিজেস আস, সিজ মানে পাকড়াও করা, তাহলে আতঙ্ক আমাদের জড়িয়ে ধরছে বা পাকড়াও করে ফেলছে। এখন নিয়ম অনুসারে অবজেক্টকে সাবজেক্ট উই, আর উই এর সাথে বিভার হিসাবে আসবে আর সিজের তৃতীয় হলো সিজড। এখন সিজড বা স্যাটিসফাইড বা অ্যানয়েড, অ্যানয়েড মানে বিরক্ত, স্যাটিসফাইড মানে সন্তুষ্ট, এগুলোর সাথে প্রেপোজিশন বাইশ বসে না, সবসময় উইথ বসে। অ্যানয়েড উইথ, স্যাটিসফাইড উইথ, সিজড উইথ। তাহলে আমরা এখন আর বাই দেবো না, যদি বাই দেই তাহলে আমরা ভুল করব। তাহলে উই আর সিজড উইথ প্যানিক। নেক্সট কোশ্চেন, হিজ স্পিচ সারপ্রাইজেস আস, তাহলে আজ শুরুতে আসলে কি হয়ে যাবে? উই এর সাথে বিভার হিসেবে কি বসবে? আর। তো উই আর, তারপর সারপ্রাইজের তৃতীয় রূপ কি? সারপ্রাইজড। আর সারপ্রাইজের পরে কিন্তু প্রেপোজিশন কি বসে? এট। যেমন সারপ্রাইজড এট, শকড এট, মার্ভেলড এট, এগুলোর পরে কিন্তু এট বসে। তাহলে উই আর সারপ্রাইজড এট, তারপরে সাবজেক্ট হলো হিজ স্পিচ, এটা আমরা অবজেক্ট হিসেবে বসাই দিলাম। উই আর সারপ্রাইজড এট হিজ স্পিচ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, যে দ্য পার্সেল কন্টেইনস বুকস, তাহলে বুকের অবজেক্ট শুরুতে আনলাম বুকস, বিভার হিসেবে আসছে আর, বুকস আর। কন্টেইনের তৃতীয় রূপ কি? কন্টেইনড। বুকস আর কন্টেইন, কন্টেইনের পরে প্রেপোজিশন কিন্তু ইন বসে। কন্টেইনার আছে না, যেরকম যেখানে বিস্কুট অথবা মুড়ি যে রাখে, এটার ভিতরে কন্টেইন রাখার জিনিসটাকে কি বলে আমরা? কন্টেইনার, মানে যেটার মধ্যে রাখে ওটা কন্টেইন, মানে ভিতরে রাখা এরকম। তাহলে কি? দ্য পার্সেল, পার্সেলের ভিতরে আছে কি? বই। তাহলে বুকস আর কন্টেইনড, ভিতরে জিনিস হিসেবে বা মধ্যে জিনিস হিসেবে আমরা ইন আনি, ইন দ্য পার্সেল। তারপরে দ্য রেডিও টেলিকাস্ট দ্য নিউজ, দ্য নিউজ অবজেক্ট আনলাম। এর প্রশ্ন হলো টেলিকাস্ট কয় নাম্বার রূপে আছে? আমরা জানি তিনটা রূপই এক, যেমন সিএসটি, কাস্ট বা ক্যাস্ট। হ্যাঁ, টেলিকাস্ট, টেলিকাস্ট, টেলিকাস্ট তিন রূপই তো এক। এখন যেহেতু প্রথম রূপ থাকলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের শেষে কি থাকতো? একটা এস বা ইয়েস। যেহেতু এস বা ইয়েস নাই, এটা দ্বিতীয় রূপ। আর তৃতীয় রূপের পূর্বে কি থাকবে? হ্যাভ এস হেড। আবারও বলি, প্রথম রূপের সাথে এস বা ইয়েস থাকে থার্ড পারসন সিঙ্গুলার হইলে, দ্বিতীয় রূপের সাথে তো কিছুই থাকে না। আর ভার্বের তৃতীয় রূপ হইতে হইলে আগে একটা হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকা লাগে। তো এইখানে যেহেতু কিছুই নাই, এস বা ইয়েস কিছুই নাই, তাহলে দ্বিতীয় রূপ। আর দ্বিতীয় রূপে বি ভার্ব হিসেবে কি আসবে? ওয়াজ অথবা ওয়ার। দ্য নিউজ ওয়াজ, আর টেলিকাস্টের তৃতীয় রূপ তো টেলিকাস্টই, টেলিকাস্ট রেডিও, রেডিওর আগে আমরা অন দিব, অন দ্য রেডিও। দ্য নিউজ ওয়াজ টেলিকাস্ট অন দ্য রেডিও। এখন নোনের পরে টু হয়, যেরকম আমি বললাম আই নো ইউ, আমি তোমাকে জানি, তাহলে শুরুতে কি আসবে? ইউ আর, নো এর তৃতীয় রূপ কি? নোন। ইউ আর নোন টু মি, নোন বাই মি না, ইউ আর নোন টু মি। তবে নোনের পরে বাই যে আসতে পারেন এরকম না। যেরকম আমরা যদি বলি ফল দেখে গাছ চিনা যায়, এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, তখন বাই আসে পরিচয় অর্থে। কিন্তু তুমি আমার কাছে আমার কাছে পরিচিত, তখন ইউ আর নোন টু মি। আর ফল দিয়ে গাছ চিনা যায়, ওইরকম নোন বাই ইটস ফ্রুটস। তো এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।